নমস্কার বন্ধুরা, সবাইকে স্বপ্নাস ভিলেজ কিচেনে স্বাগত। এখন কাঁচা আমের সিজন, তাই আমি আজকে একটি আমের জেলি করে দেখাচ্ছি। কিভাবে আমের জেলি করছি আপনারা দেখুন, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর যদি ভালো লেগে থাকে ভিডিওটি একটা লাইক করতে ভুলবেন না। দেখতে থাকুন আমি কিভাবে কাঁচা আমের জেলি করছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে আমার নতুন নতুন ভিডিও আপলোড হলে আপনার কাছে সাথে সাথে পৌঁছে যায়। আমি আমের জেলির জন্য নিয়েছি 700 গ্রাম আম। এই আমটা আমি প্রথমে ছাড়িয়ে গ্রেড করে নিচ্ছি। জেলি করার জন্য আমগুলো বেশ ভালো করে ছাড়িয়ে নিতে হবে, বেশ মোটা মোটা করে ছাল তুলতে হবে যাতে না সবুজ অংশ থাকে। আমি খুব মোটা করেই ছাল তুলেছি, তারপরেও দেখছি আমগুলো একটু সবুজ সবুজ আছে। এটার জাতটাই এই রকম, এতে কোনো অসুবিধা হবে না। আমি এবার এই আমগুলো গ্রেড করে নেব। আমি যে আমগুলো গ্রেড করব এই ছোট ঝাড়িওয়ালা গ্রেডারটা নিয়েছি, আর বড়তেও ছোট বড় অনেক রকমই আছে, ছোটটা দিয়েই করবেন। আমি গ্রেড করে নিচ্ছি আমগুলো। আমগুলো সব আমি গ্রেড করে নিয়েছি। এবারে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমি পরিষ্কার কাপড় নিয়েছি একটা। এবারে এই কাপড়ে আমটাকে বেশ ভালো করে রসটা নিজড়ে নেব। আমি আমের রসটা অনেকটাই বের করে নিয়েছি। আরও ভালো করে রসটা ঝরিয়ে নেওয়ার জন্য আধ ঘন্টা রেখে দেব, কোথাও একটা ঝুলিয়ে রেখে দেব। আমি এবারে আমের জেলিটা করে নেব। তার জন্য নিয়েছি 1 কিলো চিনি, 700 গ্রাম আম আছে, 1 কিলো চিনি নিয়েছি, কয়েকটা তেজপাতা, 2 চামচ ঘি এবং 6 থেকে 7টা এলাচ। আমি দানাগুলো গুঁড়িয়ে নিয়েছি এবং খোসাগুলো রেখে দিয়েছি, এটাও দিয়ে দেব। এগুলো কাপড়ে করে বেঁধে রেখেছিলাম। জেলি তৈরি করতে গেলে একেবারে কম আঁচে হয়, গ্যাসে করলে খুব ভালো হয়, একবারে লো ফ্লেমে করলে ভালো হয়। আমি উনানেই করছি, খুব কম আঁচে, খুব কড়া হিট হয়ে গেলে নামিয়ে নামিয়ে করতে হয়। কড়াটা বসিয়ে দিয়েছি উনুনে, কড়াই গরম হয়ে গেছে। আমি ঘি দিয়ে দিচ্ছি, ঘি আছে 2 চামচ।
কয়েকটা তেজপাতা ছোট ছোট করে কেটে নিয়েছি, দিয়ে দিচ্ছি। এবার আমি ঘিয়ের উপরে আম দিয়ে দিচ্ছি। আমটা 2 থেকে 3 মিনিট নেড়ে নেব। দু 3 মিনিট নাড়া হয়ে গেছে, এবারে চিনি দিয়ে দেব। এটা স্নান করব। আমি এবারে এলাচগুলো দিয়ে দিচ্ছি। আমের জেলি রেডি হয়ে গেছে, আমি এবারে নামিয়ে নেব। এরকম পাতলাই নামাতে হবে। ঠান্ডা হলে বসে যাবে। নামিয়ে নিচ্ছি। জেলি রেডি হয়ে গেছে, আর এটা ঠান্ডা হয়ে গেলে অনেকটাই বসে যাবে। আমি তারপর কাচের বয়ামে ভর্তি করে রেখে দেব। আর এটা সারা বছর রেখে দিলে খাওয়া যায়। এটা যেহেতু মিষ্টির ভাগ বেশি আছে, এটা রুটি বা ব্রেডের সঙ্গে মাখিয়ে বাচ্চাদেরকে টিফিনেও দেওয়া যেতে পারে। আপনারা একবার বাড়িতে তৈরি করে রেখে দেবেন, অনেক দিন চলবে। বাচ্চাদের টিফিনের জন্য খুব ভালো ব্যবস্থা হয়ে থাকবে। তাহলে আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সাথে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।